ফার্মের মুরগি দিয়ে কাচ্চি রান্না করে বন্ধুদের খাই, তাক লাগিয়ে দিলাম। আজকে আমার আম্মু বাসায় নেই, নানা বাড়িতে গিয়েছে, তাই ভাবলাম আজকে আমার রাক্ষস বন্ধুদের নিয়ে একটা সস্তা পার্টির আয়োজন করা যায়। তাই আমি সবগুলো রাক্ষসকে কল করতে খাবারের কথা শুনে দৌড়ে চলে আসছে আমার বাসায়। এখন বাজারে যাব বাজার করতে। বাজারে এসে আগে বিকাশ থেকে আমার টাকাগুলো উঠাই নিলাম, তারপর মুরগির দোকানে গিয়ে মুরগি কিনে নিলাম, সাথে অন্যান্য সবকিছু। তারপর বাসায় এসে মুরগি কাটতে বসে পড়লাম। আচ্ছা শুনো, তোমরা হয়তো ভাবতেছো ফার্মের মুরগি দিয়ে আবার কাচ্চি কে খায়, তাহলে আমি বলি শুনো, আমরা যে কয়জন আজকে পার্টি করতেছি তাদের মধ্যে 3 জনই হিন্দু। তারা গরু বা খাসি কোনোটাই খায় না, যার জন্য এই ফার্মের মুরগি দিয়েই এই রান্নার আয়োজন। যাই হোক, আমি মুরগিগুলো সবকিছু দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিলাম কিছুক্ষণের জন্য, আর এইদিকে একে সব মশলাপাতি দিয়ে দিয়েছি এটা রেডি করার জন্য। আমরা এখন যাচ্ছি লাকড়ি কুড়িয়ে আনতে। এই গাছগুলোতে অনেক মরা ডাল পাওয়া যায়। আমি গাছে উঠে সবগুলো গাছ থেকে মরা ডাল ভেঙে নিলাম। দেখো অনেকগুলো ডাল হয়েছে। এখন সবগুলোকে বাসায় নিয়ে এলাম, আশা করি এগুলোতে হয়ে যাবে। এখন রান্না বসানোর পালা। আমি চুলায় আগুন ধরিয়ে কড়াইতে তেল ঢেলে মেরিনেট করা মাংসগুলো সব ভেজে নিলাম। এদিকে বাটা মশলাগুলো দিয়ে মেরিনেট করা ঝোলে ভালোভাবে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি, আর তার ফাঁকে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর সব মশলাগুলো ভালোভাবে মিক্স করে কষিয়ে নিয়ে এগুলোর উপর ভাজা মাংসগুলো ভালোভাবে কষিয়ে নামিয়ে নিলাম। অন্যদিকে বাসমতি চাউলগুলো সেদ্ধ করে নিয়েছি। চলো এখন হাঁড়ি সাজিয়ে নেওয়া যায়। আমি ধাপে ধাপে ভাত এবং মাংসগুলো চুলার ধাপে 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিট পরে দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর ভাই সেই একটা ঘ্রাণ বেরিয়েছে। তারপর আর কি রাক্ষসগুলোকে বসিয়ে দিলাম খাওয়ানোর জন্য। যাকে এবার খাওয়ার পালা। আমরা খাই, ততক্ষণে তোমরা ভিডিওতে লাইক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।